আল্লাহ তাআলা বললেন, হে মানব জাতি, যে সত্তা তোমাদেরকে একজন নর এবং একজন নারী থেকে তৈরি করেছেন, তোমরা ভয় করো সে সত্তাকে, তোমরা ভয় করো সে সত্তাকে, সে সত্তাকে তোমরা ভয় করো। আচ্ছা, আজকে আমরা বলেন তো যে আমরা আমাদের সত্তাকে কি ভয় করি? আমরা আমাদের স্রষ্টাকে কি ভয় করি বলেন? আমরা যদি আমাদের স্রষ্টাকে যদি ভয় করতাম, সত্তাকে যদি ভয় করতাম, তাহলে মানুষ দেখতেন যে এই মসজিদে মানুষের মসজিদে জায়গা দেওয়া যাইতো না, মানুষ এই মসজিদে জায়গা দেওয়া যাইতো না। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় যে আজকে মসজিদ আছে বাংলাদেশে অসংখ্য মসজিদ, কিন্তু এই মসজিদের মধ্যে কোনো মুসল্লি নাই, মসজিদের মধ্যে তেমন কোনো মানুষ নাই, মসজিদের মধ্যে মুসল্লি নামাজের সময় পাওয়া যায় না। কিন্তু নামাজ ছাড়া মসজিদে এমনি দেখবেন মহল্লার মধ্যে, এলাকার মধ্যে মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে আসলে পরে লোক পাওয়া যায় না। দুর্ভাগ্য জাতি। এ জাতি যদি তাদের সত্তাকে যদি ভয় করত, এদের জাতি যদি তাদের সত্তাকে যদি ভয় করত, স্রষ্টাকে যদি ভয় করত, তো মানুষ কোনোদিন দেখতেন যে এই আল্লাহর পথ থেকে বান্দা দূরে সরে যেত না। আল্লাহর পথ থেকে কখনোই বান্দা দূরে সরে যেত না, যদি বান্দা তার সত্তাকে যদি ভয় করত। সম্মানিত উপস্থিতি, এই জন্য এ জমিনে যতগুলি নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলের উদ্দেশ্যই ছিল যে পথভ্রষ্ট বান্দাদেরকে সঠিক পথের দিকে ডাকা, পথভ্রষ্ট বান্দাদেরকে সঠিক হেদায়েতের দিকে ডাকা। এটাই ছিল প্রত্যেকটা নবী রাসূলের কাজ। কিন্তু নবী রাসূলগণ চলে গিয়েছেন, নবী রাসূলগণ বিদায় নিয়ে যে এরা চলে গেছেন। কিন্তু নবী রাসূল বিদায় নিয়ে চলে যাওয়ার পরেও তাদের দিনের দায়িত্বগুলো বর্তমানে প্রত্যেকটা মুসলিম উম্মার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন। প্রত্যেকটা মুসলিম উম্মার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের দায়িত্বগুলিকে ছড়িয়ে দিয়ে গেছেন, যেন এই মানব সম্প্রদায়গুলি যেন পথভ্রষ্ট বান্দাদেরকে, যারা সঠিক পথের দিশা জানে না, যারা সঠিক পথ চিনে না, এদেরকে যেন বান্দা যেন সঠিক পথের দিকে ডাকতে পারে। এটাই তাদের মূল উদ্দেশ্য, এবং এটাই তাদের মূল উদ্দেশ্য ছিল দুনিয়াতে। কিন্তু আজকে বান্দাগণ, আজকে সেই মানুষগণ সেই নবীর পথ, সেই নবীর মতকে এই বান্দাগণ ছেড়ে দিয়ে তাদের মন মস্তিষ্কে করা আইন ধারা, তারা সমাজ, তারা রাষ্ট্র, তারা ব্যক্তি জীবন, প্রত্যেকটা জীবন তারা পরিচালনা করার চেষ্টা করে, প্রত্যেকটা জীবন তারা পরিচালনা করার চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভয় করো তোমাদের সত্তাকে, ভয় করো তোমাদের প্রভুকে, যিনি তোমাদেরকে একজন নর এবং একজন নারী থেকে তৈরি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছেন, প্রত্যেকটা মানব জাতিকে। এই আয়াতের অন্তর্ভুক্ত জমিনে যত মানুষ আছে, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, আর সে নাসারা হোক, সে ইহুদি হোক, যত ধর্ম পৃথিবীতে আছে, প্রত্যেকটি ধর্মের মানুষকে উদ্দেশ্য করে মূল কথা আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা বলেছেন, এই আয়াতটা গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন। মানব জাতিকে উদ্দেশ্য ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে নাজিল করেন নাই। এই আয়াতটি কোনো পশুর উপরে নাজিল করছে বলেন? আয়াতটা কোনো পশুর উপরে নাজিল করছে? আয়াতটা কোনো পশুর উপরে নাজিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে এই আয়াতকে নাজিল করেছেন। এই আয়াত থেকে আমরা শিক্ষা পাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার পরের অংশে বলেছেন, তোমরা আত্মীয়তার বন্ধনকে রক্ষা করো, তোমরা আত্মীয়তার বন্ধনকে দৃঢ় করো। যদি তোমরা মুমিন হতে চাও, যদি তোমরা আল্লাহর আযাবকে ভয় করো, তোমরা আল্লাহর আইনকে যদি ভয় করো, আল্লাহর জাহান্নামকে যদি ভয় করো, যদি জান্নাতের আশা করো, তোমরা আত্মীয়তার বন্ধনকে গাঢ় করো। আত্মীয়তার বন্ধন তোমরা কখনোই ছিন্ন করবে না, তোমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না, তোমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হও। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আত্মীয়তার বন্ধন যে রক্ষা করে, যে আত্মীয়দের হক যে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায়, ওই ব্যক্তির ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন রিজেকের অভাব আল্লাহ তাকে কোনোদিন দিবেন না, যে আত্মীয়তার বন্ধন যিনি রক্ষা করে। কিন্তু আজকে দেখা যায় যে আমাদের মধ্যে আত্মীয়তার বন্ধনের মধ্যে কোনো সম্পর্ক নাই। আত্মীয়তা মানুষ আস্তে আস্তে ভুলেই যাচ্ছে।
আত্মীয়তাগুলো কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলেই যাচ্ছে, আত্মীয়তার সাথে সম্পর্ক মানুষ ভুলেই যাচ্ছে। ভাই ভাই মিল নাই, তারপরে ভাই বোনে মিল নাই, তারপরে দেখবেন শরীকে শরীকে মিল নাই, একজন আর একজনের শত্রুতায় লিপ্ত, একজন আর একজনের ভালো দেখতে পারে না, যে একজন আর একজনের সাথে কিভাবে দুশ্মনীতে লিপ্ত হওয়া যাবে সে চেষ্টা তারা করে। যে এইরকম মন মস্তিষ্ক যদি আমাদের অন্তরে যদি মাথায় থাকে, এইরকম চিন্তাধারা যদি আমাদের মাথায় থাকে, তো কোনো দিন বান্দা সফল কাম হতে পারবে না, কোনো দিন বান্দা সফল কাম হতে পারবে না। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, এই জন্য আল্লাহ বলেছেন যে তোমরা আত্মীয়তার বন্ধনকে তোমরা দৃঢ় করো, আত্মীয়তার বন্ধনকে তোমরা গাঢ় করো, আত্মীয়দের সাথে তোমরা মিলেমিশে চলো। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় এই বন্ধনটারই অত্যাধিক অভাব, এই বন্ধনটারই অত্যাধিক অভাব। পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই তোমাদের সত্তা, তোমাদের সমস্ত কাজকে তিনি পর্যবেক্ষণ করেন। নিশ্চয়ই তোমাদের সত্তা, তোমাদের প্রত্যেকটা কাজকে তিনি যে নজরে রাখেন, যে আমলে রাখেন, পর্যবেক্ষণ করেন, দেখেন যে তোমরা কি করো আর কি করো না, তোমরা কোন পথে যাও, আল্লাহর আদেশ মানো কি মানো না। আমরা আজকে মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে কথাগুলো বলি, আমরা যেভাবে চলাফেরা করি, যে কাজগুলো করি, আল্লাহ মনে হয় আমাদেরকে দেখেন না, আল্লাহ মনে হয় আমাদেরকে দেখেন না। আমরা যে কাজকর্মগুলো করি আল্লাহ মনে হয় জানেন না। না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জানেন, অবশ্যই আল্লাহ দেখেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই তোমাদের সত্তা, তোমাদের প্রভু, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের সমস্ত কাজকে তিনি পর্যবেক্ষণ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, হে সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দিকে পঙ্খানুপঙ্খরূপে সর্বদা নজর রাখেন। বান্দা কখন কোথায় যায়, বান্দা কখন খায় কখন পরে, বান্দা কোনটা হালাল করে কোনটা হারাম করে, বান্দা কোনটা বৈধ কাজ করে, বান্দা কোনটা অবৈধ কাজ করে, তার সত্তা সর্বক্ষণ নজরে তাকে রাখেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত মেহেরবান, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, বান্দা এত পাপ করার পরেও বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পাকড়াও করে না, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করে না, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় পাকড়াও করে না। কারণ বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যাধিক পরিমাণে ভালোবাসে। আর রহমানির রহিম, যিনি নিতান্ত দয়ালু, যিনি আমাদের উপর অত্যাধিক দয়াময়। এই জন্য আমরা যত কাজ, যত পাপ কাজ জমিনে করি, যত অন্যায় কাজ আমরা জমিনে করি, যত ফেতনা ফাসাদ আমরা তৈরি করি, যতই তৈরি করি না কেন, কিন্তু বান্দা কখনোই, বান্দার উপর কখনোই আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে আযাব বর্ষণ করেন না। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলি সুবহানাল্লাহি বিহামদিহি।